সকালবেলা সব থেকে মিষ্টি আপডেট হচ্ছে এটা, ঠিক আছে? হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই মহারাজ, আ ভেরি গুড মর্নিং। সকাল সকাল যদি দেবদার আপডেট পেয়ে যাই না, মনটাই আলাদা খুশি হয়ে যায়। তো দেবদা অফিসিয়ালি রঘু টাকা থেকে কিছু আপডেট দিয়েছে, তার সঙ্গে সঙ্গে আমিও তোমাদেরকে একটা এক্সক্লুসিভ আপডেট তো দেবো, এই ভিডিওর ভিতরেই দেবো। আমার মনে হলো আলাদা করে ভিডিও না বানিয়ে এই ভিডিওর ভিতরেই সেই এক্সক্লুসিভ আপডেটটা দিয়ে দেওয়া উচিত। আচ্ছা, প্রথমত তোমাদেরকে আপডেটের জন্যে এই আপডেট প্রথম একটা নিউজ পত্রিকা থেকে এসছে, যেটা অফিসিয়াল আপডেট, সেটা তোমাদেরকে একটুখানি পড়ে শোনাচ্ছি এবং তার পরবর্তীতে তোমাদেরকে আরও বেশ কিছু আপডেট আর কি তোমাদেরকে পড়ে শোনাবো। আচ্ছা, প্রথম যেটা সেটা হচ্ছে দ্য ওয়াল পত্রিকার তরফ থেকে, খাদানের প্রভাব রঘু ডাকাতে বদলে গেল ছবির এডিটার সুরকার। এই আপডেটটা তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। আবারও দেবদা পরিচালকের আসনে বসতে চলেছেন। ইয়েস, এখন অবধি এই আপডেটটা তো ছিল না যে পরিচালকের আসনে দেবদা বসতে চলেছেন, তো এবার কিন্তু আবারও দেবদা পরিচালকের আসনে রঘু ডাকাত পরিচালনা করবেন সুপারস্টার দেব, দ্য মেগা স্টার দেব। ইয়েস, খাদানের প্রভাব রঘু ডাকাতে সৃজনশীলতায় বদলে গেল ছবির এডিটার সুরকার। পুরনো বছরের শেষ দিনে দ্য ওয়ালের কাছে সূত্র মারফত খবর প্রকাশ্যে আসে রঘু ডাকাতের প্রযোজনার দায়িত্বে থাকবে না শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। পুরনো বছরের শেষ দিন দ্য ওয়াল এর কাছে সূত্র মারফত, আচ্ছা এটা আমি পড়লাম। আচ্ছা, তারপরে হচ্ছে লেখা হয়েছে এবার সুরিন্দর ফিল্মস এবং দেব ভেঞ্চার্স যৌথ প্রযোজনায় হতে চলেছে এই ম্যাগনাম অপাস। তবে তারপর দিন এই খবরটি আমল বদলে যায়। নববর্ষের সকালে নতুন বছরের শুভেচ্ছা জানালেন ভক্তদের, সঙ্গে আরও এক ঘোষণা, রঘু ডাকাত আসছে। লিখলেন ঠিক যেমনটি বলেছিলাম, খাদানের পর আসছে রঘু ডাকাত, সঙ্গে পুজো 2025। কিন্তু গল্পে আসে আর এক টুইস্ট, ছবির প্রযোজনায় আর থাকে না সুরিন্দর ফিল্মসের নাম, প্রযোজনায় আবর্তিত হয় শ্রী ভেঙ্কটেশ ফিল্মস সঙ্গে দেব ভেঞ্চার্স। সূত্রের খবর, এসবিএফ প্রযোজনা সংস্থার সঙ্গে দীর্ঘ আলোচনা হয় দেবের, ঠিক হয় যৌথভাবে পরিচালনা সঙ্গে পাশাপাশি রঘু ডাকাতের সৃজনশীল পরিচালনা। ভালো করে এই লাইনটা দেখো, যৌথভাবে পরিচালনা, ভালো করে দেখো, এটা কিন্তু প্রযোজনা লেখা নেই। যৌথভাবে পরিচালনার সঙ্গে পাশাপাশি রঘু ডাকাতের সৃজনশীল পরিচালনার দায়ভার বর্তাবে দেবের উপরেই। মূলত এই দুই শর্ত মেনেই দেবের সঙ্গে হাত মেলায় পূর্ব ভারতের বৃহত্তম প্রযোজনা সংস্থা। এরপর গল্পের পার্বণ 1432 আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয় রঘু ডাকাত। এরপর ঘটেছে বেশ কয়েকটি ঘটনা যা বেশ উল্লেখযোগ্য এবং তাৎপর্যপূর্ণও বটে। রঘু ডাকাত এর পরিচালনার দায়িত্বে রয়েছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত ম্যাক্সিমাম সবই ছবিতেই বোধহয়। মিউজিকের দায়িত্বে ছিলেন বিক্রম ঘোষ। সূত্রের খবর, রঘু ডাকাতে থাকছে না বিক্রম, ম্যাগনাম অপাসে গোটা মিউজিক্যাল জার্নি সাজাতে চলেছেন খাদান খ্যাত রথিজিৎ ভট্টাচার্য এবং নীলায়ন চট্টোপাধ্যায়। শুধু তাই নয়, ধ্রুব পরিচালিত ফিল্ম সিরিজ মিলিয়ে 3টে কন্টেন্টের সম্পাদনার দায়িত্বে ছিলেন সংলাপ ভৌমিক। কিন্তু শুরুর দিকে রঘু ডাকাতে তাঁর কাজ করার কথা থাকলেও তিনি আর এই ছবিতে কাজ করছেন না, এডিটে থাকছেন মোহাম্মদ কালাম। অন্যদিকে খাদান খ্যাত কিশোরীও যোগ দিয়েছেন টিম রঘু ডাকাতে। এবার এইখানে আমার একটি কথা বলার আছে, এই যে সৃজনশীল পরিচালক, এই জিনিসটা কি, মানে দেবদা হচ্ছে একদম ক্রিয়েটিভ ডিরেক্টর। তো এই ক্রিয়েটিভ ডিরেকশনের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। দেবদা টপ করে একটাকে তুলছে, পটাপট ছুঁয়ে ফেলে দিচ্ছে। দেখো, আমি বিক্রম ঘোষ, দ্য পণ্ডিত বিক্রম ঘোষ, আমি রেসপেক্ট করছি, কিন্তু মাস সেন্সিবিলিটিতে বিক্রম ঘোষ কোনো দিন মাস গান বানাতে পারে না। রথিজিৎ দা বানাতে পারে, দেখে নিয়েছি আমরা সেটা। খাদানের দ্য রয়্যাল ফাইটার বলো বা কিশোরী বলো, রথিজিৎ দা রাধা রানী বলো, অসাধারণ কিছু গান বানিয়েছে। তো রথিজিৎ দা বানাতে পারে, তাই রথিজিৎ দাকে সেই দায়িত্ব দেবদা টুক করে নিয়ে এসে বসিয়ে দিয়ে দিয়েছে। নীলদা দেখিয়ে দিয়েছে, বাপ এসেছে গান বানিয়ে। তো দেবদা না পুরো কন্ট্রোল করছে এবার পুরো রঘু ডাকাত টিমকে। এবার দেবদার পুরো হাতে নাচ ভাই, এতদিন করিসনি, এসবিএফ নাচো দেবদার তালে এবার। মানে বাংলার সবথেকে বড় মেগাস্টার বলে কথা, বাংলার সবথেকে বড় বক্স অফিস কিং বলে কথা, এইটুকু তো সে করতেই পারে সিনেমার স্বার্থে। সিনেমা আরও বড় ব্লকবাস্টার যাতে হয়, মাস সেন্সিবিলিটিতে আরও বেশি যায় যাতে, সেইটুকুর স্বার্থে তো এইটুকু হতেই পারে। এবং এই খবরগুলো, এই যে দেখো, মিউজিক ডিরেক্টর বদলে যাবে, বা তোমার কি যেন বলে, এমডি কালাম এডিট করতে চলেছে, সেইটা কিন্তু হবে যে, এটা কিন্তু খুব এই যে এমডি কালাম থাকতে চলেছে, সেই খাদানেও করেছে, অসম্ভব ভালো এডিট করেছে, আমার মনে হয় খুব শার্প এডিট করেছে, একদম ফাটাফাট সিন বেরিয়ে গেছে, পাবলিক দেখেছে, ব্লকবাস্টার হয়েছে ছবি। এটা তো সবথেকে বড় প্রমাণ, তাই না? তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে তাকেই যে আবার রিপিট করা হবে, এটা কিন্তু খুব সত্যি ছিল এবং ঠিকঠাক সিদ্ধান্ত ছিল। এবং এইটা খুব
মাসি হয়ে গেল। এমডি কালাম কী করলো, মাস ছবি সবসময় কাটে, তুমি ভালো করে লক্ষ্য করে দেখবে। রঘু ডাকাত মোর মাসি হয়ে গেল, দেবদা পরিচালনায় ঢুকেই মোর মাসি করে দিলেন ছবিটাকে। এটাই দরকার ছিল, এটাই দরকার ছিল। কোনো ক্লাসি সেন্টিমেন্ট চাই না ভাই, ফুল মাস এন্টারটেনমেন্ট দাও। আর একদম ওই বলে না, ওই পাঁশকুড়া থেকে শুরু করে একদম এদিকে মানে হালিশহর থেকে শুরু করে টিটাগড় সর্বত্র না একটা একটা ঝড় উঠে গেছিলো খাদানে। সেই ঝড়টাই এবার রঘু ডাকাতের নেক্সট লেভেলে নিয়ে যেতে হবে, ঠিক আছে। দিনহাটা থেকে শুরু করে ওদিকে তোমার শিলিগুড়ি, সব জায়গায়, মালদা, রায়গঞ্জ, আহা মানে সে কি উন্মাদনা কেন ছিল, কারণ মাস অবতারে সুপারস্টার দেব জেগেছে, এই ব্যাপারটা ছিল। তো মাস অবতারে সুপারস্টার আবার জাগছে রঘু ডাকাতে, কারণ দেবদা সেইটুকুই অ্যাসিওর করছেন। ধরে 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 দেখো, যাদের মাস সেন্সিবিলিটি আছে তাদেরকে নিয়ে এসে বসাচ্ছে, আর যাদের নেই তাদেরকে ছুঁড়ে ফেলে দিচ্ছে। এটা খুব ভালো ডিসিশন। আচ্ছা, খাদান সুপারহিটের সূত্রই কি কাজে লাগাতে চাইছেন সৃজনশীল পরিচালক দেব, তা অবশ্য জানা যায়নি। 7 মাসের অপেক্ষা পর জানা যাবে উত্তর। তবে যা জানা যাচ্ছে, রঘু ডাকাত কঠিন পরিশ্রম করছেন দেব, নিয়মিত শিখছেন ঘোড়সওয়ারি। ছবির গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে রূপা গঙ্গোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার, ইদিকা পালকেও। ইদিকা পালের কথাটা বললাম, ইদিকা পালকে দেবদাই ইনক্লুড করেছে, এখানে নিয়েছে। তো আমি বললাম না যে ওই কিশোরী ভাইবসটা দেবে। এবং আমার মন বলছে দেবদা এত কিছু যখন করেছে, মেটা রিজনের ডায়লগও থাকবে, কিশোরীর মতন নাচের গানও থাকবে, সব কিছু থাকবে, পুরো মস্তি থাকবে, ঠিক আছে। রঘু ডাকাত ফুল টু এন্টারটেনমেন্ট হতে চলেছে। কি ওই ওয়ার্ল্ডে ফিট করে কি করে না ওসব বাদ দাও ভাই, ফুল বওয়াল করবো ভাই, আর কিছু করো দরকার নেই, ফুল মস্তি করবো, ঠিক আছে। আর দেবদা যখন সৃজনশীল পরিচালক, এই যে এরম করে আমার ভক্তি আছে, এই চোখ বন্ধ করে বিশ্বাস আছে ভাই, ওই মানুষটা লেজেন্ড, ঠিক আছে। ওই মানুষটা জানে কোথায় কী করতে হবে। আমার ধ্রুব ব্যানার্জির থেকে 100 গুণ বেশি ভরসা দেবদার ওপরে আছে, সিরিয়াসলি বলছি। আমি বিগ ফ্যান অফ দেবদা, তোমরা সবাই জানো, বাট ওই ভরসাটাও কোথাও গিয়ে রয়েছে। আচ্ছা, এবার আমার যে এক্সক্লুসিভ আপডেটটা আমি তোমাদেরকে এই ভিডিও শেষে দিয়ে দিই, সেটা হচ্ছে অলরেডি রঘু ডাকাতের দেবদার লুক সেট ডান। ইয়েস, এক্সক্লুসিভ আপডেট এটা তোমাদেরকে দিচ্ছি, দেবদার কিন্তু লুক সেট হয়ে গেছে। আচ্ছা, বলে রাখি, কোনো মিডিয়াকে বা কোনো রকম কোনো একে কিন্তু অ্যালাউ করা হয়নি সেইখানে, মানে দেবদা ঢুকছেন, দেবদা বেরোচ্ছেন ইত্যাদি ফুটেজ নেওয়ারও যে অ্যালাউ করা, সেইটুকুও কিন্তু অ্যালাউ করা হয়নি। মানে দেবদা প্রচণ্ড সিরিয়াস আছেন রঘু ডাকাত নিয়ে, এইটুকু জানতে পারলাম জাস্ট। এবং এবার তোমাদেরকে লুক সেটের একটা এক্সক্লুসিভ কথাও বলে দিচ্ছি। এই লুকটা দেখলে, দেবদার এই লুকটা দেখলে সিরিয়াসলি বলছি ছিটকে যাবে, তোমরা ছিটকে যাবে, বলবে বাপ রে, এ তো বলিউড লেভেলের লুক। দেবদার লুকটা নাকি বলিউড লেভেলে ডিজাইন করা হয়েছে, এত মারাত্মক। এবং তার ভিতরে কালচারাল রুটেডনেসও রয়েছে, সেই মানে প্রতিটা টেক্সচারে রয়েছে, এত মারাত্মক লেগেছে যে জাস্ট মানে ইনসাইডার আপডেট বলছে দেবদার এই লুকটা শেষ করে দেবে, সব কিছু সব গিলে খেয়ে নেবে আর কি, মানে এরম একটা ব্যাপার। দেবদা গিলে খেয়ে নিতে আসছে পুরো এই লুকটা যা করছে বা করেছে, ঠিক আছে। এটা আমি তোমাদেরকে ইনসাইডার এক্সক্লুসিভ দিলাম। এবং এই আপডেটটার সঙ্গে যে দেবদা পরিচালনায় বসছেন, এবং তার সঙ্গে সঙ্গে এই আপডেটটা এক্সক্লুসিভ ছিল যে দেবদার এই লুক দেখে পাগলা করে দেবে। এবার তোমরা বলবে এই লুক কবে আসছে, এর মধ্যেই কি আসবে, হোলি, পয়লা বৈশাখ? না, এর মধ্যে আসবে না। হোলি, পয়লা বৈশাখে কোনো দেবদার লুকের আপডেট আসবে না। এখন মন দিয়ে শ্যুট করা হবে রঘু ডাকাতকে। রঘু ডাকাত শ্যুটিংয়ে যাবে মিড মার্চ থেকে, এবং সম্ভবত হোলির পর থেকেই যাবে। এবং তার পরবর্তীতে কিন্তু লুক আসবে হয়তো দুর্গাপুজোর আগে, মানে একদম ওই মানে বলে না যে ওস্তাদের মার শেষ রাতে, সেই শেষ রাতে মারা হবে আর কি। তো দেখা যাক, আমি খুব এক্সাইটেড রঘু ডাকাত নিয়ে, মানে আমি চূড়ান্ত এক্সাইটেড। কারণ এই টিমটা বদলেছে এটা আমরা জানি, কিন্তু এটা যে দেবদা বদলে দিয়েছেন, এবং দেবদা যে সৃজনশীল পরিচালক হিসেবে এই ছবির ভিতরে রয়েছেন, এটা হয়তো আমাদের কাছে একটু হলেও নতুন পাওনা ছিল। এবং দেবদার লুক নিয়ে তোমাদেরকে এক্সক্লুসিভলি এই ভিডিওর ভিতরেই জানিয়ে দিলাম যে নেক্সট লেভেলের লুক ভাই, এটা অন্য লেভেলে যেতে চলেছে। এই লুকটা দেখে খাদানও ভুলে যাবে নাকি, এমন লুক, এমন ডেঞ্জারাস তার লুক হয়েছে, এমন ভয়ার্থ লাগছে দেবদাকে নাকি। এবং বারবার এখান থেকে কোনো কিছু যাতে লিক না হয়, সেই সমস্ত রকম সিকিউরিটি কিন্তু ব্যবস্থা রাখা হচ্ছে রঘু ডাকাতের ভিতরে, রঘু ডাকাত টিমের ভিতরে, যাতে কোনোভাবে কোনো মিডিয়া না ঢুকতে পারে, কোনো রকম কিছু না, মানে দেবদার এন্ট্রি, দেবদার আউটরো, লুক বাদ দেওয়া, এইটুকুও যদি নিতে পারে কেউ, সেটাও যাতে না নিতে পারে, যাতে এতটাই টাইট সিকিউরিটিতে রাখা হচ্ছে, যাতে এই পুরো বিষয়টা এক্সক্লুসিভলি তারা লঞ্চ করতে পারে, এবং তারা লঞ্চ করে এমন একটা চমক দিয়ে দিতে পারে অডিয়েন্সকে, জাস্ট মানে অডিয়েন্স যেটা এক্সপেক্ট করবে না সেটার থেকেও বড় কিছু হয়ে যেতে পারে, ঠিক আছে। রঘু ডাকাত কিন্তু বাংলার সবথেকে বড় ছবি, এবছরের সবথেকে বড় ছবি, তাই মাথায় রেখো। আমি জাস্ট বললাম দুর্গাপূজায় আসল খেলা হবে। আপডেট যখন যা পাবো দেবো তোমাদেরকে। একটা আমার এক্সক্লুসিভ ছিল, একটা তো
বললামই তোমাদেরকে এরকম একটা আপডেট, এর থেকে আনন্দের আর কী হতে পারে। রঘু ডাকাত মোর মাসি ইনক্লুডিং দেবদা, মানে দেবদা জাস্ট ঢুকে পড়েছে এবং দেবদা ঢুকে পড়েই আরও মাস বানিয়ে দিয়েছে রঘু ডাকাতকে। রঘু ডাকাত কোনো ক্লাসি জিনিসপত্র হবে না ভাই রঘু ডাকাতে, রঘু ডাকাত মোর মাসি হতে হবে। আমি বারবার দেবদার সাথে যখন লাস্ট আমার দেখা হয়েছিল, মানে প্রপারলি কথা হয়েছিল, দেখা তো এই নরেন্দ্রপুরে লাস্ট হয়েছিল, বাট কথা যখন প্রপারলি হয়েছিল দাদাকে আমি বলেছিলাম যে তুমি আরও মাস ছবি করো, তুমি আরও সেন্সিটিভিটিতে, সবাই বাঁচবে বিশ্বাস করো, মানে আমরা সবাই না আরও মানে আরও ক্রেজি জিনিসপত্র করতে চাই, সেলিব্রেট করতে চাই। তো মাস ছবি দাদার যে মাস সেন্সিবিলিটিটা সেইটা কিন্তু আস্তে 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 ঢুকিয়ে দিয়েছে এই মানে সিনেমার ভিতরে, বিশেষ করে রঘু ডাকাতের ভিতরে এইটুকু বোঝাই যাচ্ছে। এবং নেক্সট লেভেল জিনিসপত্র রঘু ডাকাতে থাকতে চলেছে। এবং রঘু ডাকাতের গল্প শুনলেও ছিটকে যাবে, রঘু ডাকাতের যা স্টোরি আছে সেগুলো সব না খুব খুব মাসি ওয়েতে রয়েছে, প্রচণ্ড মজা পেয়ে যাবে, প্রচণ্ড। এইটুকু আমি তোমাদেরকে বলছি। তো চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।